হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তা শুরু করা যাক। আপনি ডাকতে থাকুন। তুমি ওখান থেকে বলো রিনা। আচ্ছা ঠিক শুরু আছে। করো। হ্যাঁ বলো। হ্যাঁ আমি মিনতি ম্যাম অনেকক্ষণ থেকে হাত তুলে আছেন। মিনতি আচ্ছা ম্যাম আপনি আগে বলবেন। উনি এখন নেই মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে বুঝতে পারছি না কে কে এসছে না। মিনাদি তুমি বলো। হ্যাঁ অনেকেই এসেছেন। দিদি তো সবাইকে চেনেন। হ্যাঁ অনেকেই এসেছেন। হ্যাঁ হ্যাঁ বলো, শুরু করো কারুকে। হ্যাঁ আজকে বিথিকা ম্যাম শুরু করবেন। আপনি মিউটে আছেন। করতে পারি। হ্যাঁ করুন। হ্যাঁ বিথিকা দি শুরু করুন। হ্যাঁ করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করে শোনাবো। খনিকা কাব্যগ্রন্থ থেকে বা কবিতাটি পাঠ করব। 1307 সালের শ্রাবণ মাসে এই কাব্যগ্রন্থের প্রকাশ। খনিকা কাব্যগ্রন্থ থেকে বাণিজ্যে বসতে লক্ষ্মী। কোন বাণিজ্যে নিবাস তোমার, কহ আমায় ধনী, তাহা হলে সেই বাণিজ্যের করব মহাজনী। দুয়ার জুড়ে কাঙাল বেশে, ছায়ার মতো চরণ দেশে, কঠিন তব নূপুর ঘেঁষে আর বসে না রইব। এটা আমি স্থির বুঝেছি, ভিক্ষা নইব নইব। যাবই আমি যাবই, ওগো বাণিজ্যেতে যাবই। তোমায় যদি না পাই, তবু আর কারে তো পাবই। সাজিয়ে নিয়ে জাহাজখানি, বসিয়ে হাজার দাঁড়ি, কোন নগরে যাব দিয়ে, কোন সাগরে পাড়ি। কোন তারকা লক্ষ্য করি, কুল কিনারা পরিহরি, কোন দিকে যে বাইব তরি, অকুল কালো নীরে। মরব না আর ব্যর্থ আশায়, বালু মরুর তীরে। যাবই আমি যাবই, ওগো বাণিজ্যেতে যাবই। তোমায় যদি না পাই, তবু আর কারে তো পাবই। সাগর উঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে, সূর্য যেথায় অস্তে নামে, ঝিলিক মারে মেঘে। দক্ষিণে চাই, উত্তরে চাই, ফেনায় ফেনা আর কিছু নাই। যদি কোথাও ফুল নাহি পাই, তল পাবো তো তবু। তোমায় যদি না পাই, তবু আর কারে তো পাবই। নীলের কোলে শ্যামল সে দ্বীপ, প্রবাল দিয়ে ঘেরা, শৈল চূড়ায় নীড় বেঁধেছে সাগর বিহঙ্গেরা। নারিকেলের শাখে শাখে ঝোড়ো বাতাস কেবল ডাকে, ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নগ নদী। সোনার রেণু আনবো ভরি, সেথায় আমি নামি যদি। যাবই আমি যাবই, ওগো বাণিজ্যেতে যাবই। তোমায় যদি না পাই, তবু আর কারে তো পাবই। অকুল মাঝে ভাসিয়ে তরি, যাচ্ছি অজানায়, আমি শুধু একলা নে, আমার শূন্য নাই। নব নব পবন ভরে, যাব দ্বীপে দ্বীপান্তরে, নেব তরি পূর্ণ করে, অপূর্ব ধন যত। ভিখারি তোর ফিরিবে যখন, ফিরিবে রাজার মতো। যাবই আমি যাবই, ওগো বাণিজ্যেতে যাবই। তোমায় যদি না পাই, তবু আর কারে তো পাবই। নমস্কার। দারুণ হয়েছে, দারুণ। দারুণ হয়েছে। তুমি কেন গান করতে পারো না সেটাই ভাবলাম। করবে করবে, আমি প্রেসার দিয়েছি, পিছনে প্রেসার দিয়েছি। দিদি করবে করবে, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আচ্ছা বলছি কিছু একটা সাউন্ড আসছে সুমন। কিছু একটা সাউন্ড আসছে, যেন ঝড় বইছে, ঝড়ের পূর্বাভাস। হো হো করে একটা আওয়াজ হচ্ছে মনে হচ্ছে না মিতাদি? আওয়াজ আসছে, ওই যে মুক্তা ম্যামের ওখান থেকে মিউট না করলে আওয়াজটা আসছে ওখান থেকে। আচ্ছা এখন এখন মিউট আছেন। আচ্ছা ঠিক আছে। এখন আসেনি আর আওয়াজ। আর একটা কথা বলি, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কবিতা সবাই পড়বেন,
কেউ চলে যাবেন না, সবাই বসে সবাই কাজ শুনবেন। আর আমাদের মধ্যে একজনই মেল ক্যান্ডিডেট আছেন, তিনি হচ্ছেন ফাল্গুনী স্যার। ওনার প্রাধান্য আজকে খুবই বেশি। স্যার আপনি থাকবেন আমাদের সাথে। আচ্ছা, এরপরে মিতাদি বলো। মিতা আছে? হ্যাঁ দিদি Hello. আমি আছি, হ্যাঁ আমি হ্যাঁ আছি। হ্যাঁ বলো। রিনা, আজকে আজকে আমি এসেছি। আচ্ছা, মিতা, ফ্যানের হ্যাঁ, ফ্যানের আমি শব্দটা হচ্ছে। দীপান্বিতা দিদি এসেছেন। দীপান্বিতা দিদি তুমি কিছু বলবে, কবিতা পাঠ করবে? আচ্ছা, গানের কবিতা যদি বলা যায় যাবে? হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের হলেই হচ্ছে। ও, ঠিক আছে। এই যে হ্যাঁ, আমি ঠিক যে আছে। কবিতাটা বললাম, এই কবিতাটাও তাসের দেশে গান হয়েছে। হ্যাঁ, গানে তাসের হ্যাঁ, দেশে হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমরা এটা আচ্ছা, তাদের তুমি দিয়ে করেছিলাম। আচ্ছা তাহলে আমি করছি, মুক্তাদি আমাকে বললেন যে করতে, তাহলে আমি হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ তুমি করে নাও, তারপরে দীপান্বিতা দি করবে। হ্যাঁ তাহলে যদি একটু মিউট করে দাও না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি পড়ছি, আমি সঞ্চয়িতা থেকেই পড়ছি, গানই পড়ছি। যাই হোক, কবিতাও আছে। নমস্কার সবাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি একটা ছোট্ট কবিতা পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা লিখিত হয়েছিল শান্তিনিকেতনে 6 এপ্রিল 1931 সনে। কবিতাটির নাম প্রণাম। অর্থ কিছু বুঝি নাই, কুড়ায়ে পেয়েছি কবে জানি, নানা বর্ণে চিত্র করা বিচিত্রের নর্মবাসখানি। যাত্রা পথে সে প্রত্যুষে প্রদোষের আলো অন্ধকার, প্রথম মিলন ক্ষণে দোহে পেল পুলক দোহার, রক্ত অবগুণ্ঠন ছায়ায় মহামৌন পারাবারে, প্রভাতের বাণী বন্যা চঞ্চলী মিলিল শতধারে, তুলিল হিল্লোল দোল। কত যাত্রী গেল কত পথে, দুর্লভ ধনের লাগি অভ্রভেদী দুর্গম পর্বতে, দুস্তর সাগর উত্তরিয়া। শুধু মোর রাত্রি দিন, শুধু মোর আনমনে পথ চলা হলো অর্থহীন, গভীরের স্পর্শ চেয়ে ফিরিয়াছি, তার বেশি কিছু হয়নি সঞ্চয় করা, অধরার গেছি পিছু পিছু। আমি শুধু বাঁশরিতে ভরিয়াছি প্রাণের নিঃশ্বাস, বিচিত্রের সুরগুলি গ্রন্থিবারে করেছি প্রয়াস, আপনার বীণার তন্তুতে। ফুল ফোটাবার আগে ফাল্গুনে তরুর মর্মে বেদনার যে স্পন্দন জাগে, আমন্ত্রণ করেছিনু তারে মোর মুগ্ধ রাগিনীতে, উৎকণ্ঠা কম্পিত মূর্ছনায়। ছিন্নপত্র মোর গীতে ফেলে গেছে দীর্ঘশ্বাস, ধরণীর অন্তপুরে রবিরশ্মি নামে জবে, তৃণে তৃণে অঙ্কুরে অঙ্কুরে যে নিঃশব্দ হুলুদ ধ্বনি দূরে দূরে যায় বিস্তারিয়া, ধূসর ধ্বনি অন্তরালে। তারে দিনু উৎসারিয়া ও বাঁশির রন্ধ্রে রন্ধ্রে যে বিরাট গূঢ় অনুভবে, রজনীর অঙ্গুলিতে অক্ষমালা ফিরিছে নীরবে, আলোক বন্দনাময় জোপে। আমার বাঁশিরে রাখি আপন বক্ষের পরে, তারে আমি পেয়েছি একাকী হৃদয় কম্পনে মম, যে বন্দি গোপন গন্ধখানি কিশোর কোরক মাঝে, স্বপ্ন স্বর্গে ফিরিছে সন্ধানী। পূজার নৈবেদ্য ডালি সংশয়িত তাহার বেদনা, সংগ্রহ করেছে গানে আমার বাসনি কলম্বনা। চেতনা সিন্ধুর ক্ষুব্ধ তরঙ্গের মৃদঙ্গ গর্জনে, নটরাজ করে নৃত্য উন্মুখর অট্টহাস্য শনে। অতল অশ্রুর লীলা মিলে গিয়ে কলরলরে, উঠিতেছে রনি রনি ছায়া রৌদ্র সে দোলায় দোলে অশ্রান্ত উল্লোলে। আমি তীরে বসি তারি রুদ্র তালে গান বেঁধে লোভিয়াছি আপন ছন্দের অন্তরালে, অনন্তের আনন্দ বেদনা নিখিলের অনুভূতি, সঙ্গীত সাধনা মাঝে রচিয়াছে অসংখ্য আকৃতি। এই গীতি পথপ্রান্তে হে মানব, তোমার মন্দিরে দিনান্তে এসেছি আমি, নিশীথের নৈশব্দের তীরে আরতির সান্ধ্যক্ষণে, একের চরণে রাখিলাম বিচিত্রের নর্ম বাঁশি, এই মোর রহিল প্রণাম। নমস্কার।
বাহ, খুব সুন্দর। বাহ, খুব সুন্দর হয়েছে দিদি, শেষটা খুব সুন্দর লাগলো আরো। খুব হ্যাঁ সুন্দর। খুব সুন্দর। হ্যাঁ, আর বলছি মিতাদি, গানের ক্লাসের দিনে সেই লাস্টে বসে গান করার জন্য আমরা মানে অপেক্ষায় থাকি, আজকে ওই জন্যই ফার্স্টে দিয়ে দিলাম দিদিকে। হুম, আচ্ছা, করবো ধন্যবাদ সবাইকে, মুক্তাদিকে, রিনাকে, সবাইকে ধন্যবাদ। আজকে দেবযানীদি দুবার হাত তুলেছে, দুবার জয়েন করেছে। দেবযানীদিকে আগে ডাকছি, তারপরে দীপান্বিতাদি করতে হবে, মনে হয় ওনার কিছু কাজ আছে। হ্যাঁ দেবযানীদি। হুম, হ্যাঁ দাঁড়া মিনতিদি, তোমাকে ডেকেছিলাম, তুমি ছিলে না। দেবযানীদিকে ডেকে ফেলেছি, তারপরে তোমাকে ডাকছি। তোমাকে তো ফার্স্টেই ডেকেছিলাম মিনতিদি, তুমি ছিলে না। আচ্ছা একটু ওয়েট করো, দেবযানীদি বলে ফেলো। হ্যাঁ, নমস্কার। আমি 2 বিঘা জমি করি, 2 বিঘা জমি। 2 বিঘে ছিল মোট জমি, আর সব দিকে আছে নীল। বাবু বলিলেন, চৌধুরী এই জমি লইব কি? কহিলাম আমি, তুমি গোস্বামী, ভূমির অন্ত নাই, সে দেখো মুখ আছে বড় জমি, মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, বাবু জানো তো করেছি বাগান আমি, পেলে 2 বিঘে, প্রস্থে 2 বিঘে, সমান হইবে টানে, ওটা দিতে হবে। কহিলাম তবে পক্ষে জুড়িয়া পারি, স্বজনের চক্ষে করুণ রক্ষে গোচবের দিকে টানে। শক্ত পুরুষ যেথায় মানি, সে মাটি সোনার পালা, দৈনিক দায়ে বেচিব সে মাই, এমনি লক্ষ্মী ছাড়া। আখি করি লাল, রাজা খানি কাল, দেখিল মৌন ভাবে, কহিলেন শেষে হাসি দেখি, আচ্ছা সে দেখা যাবে। পরে মাছ পেলে পিঠে মাটি ছেড়ে, ভাই বাহির হইল পথে, করিল বিক্রি সকল বিক্রি, মিথ্যা দেনা খাতে। এ জগতে খায় এই চায়, আছে যার ভুলি ভুলি, রাজার হস্তে রাজার হস্ত করে সামর্থ্য, কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম, মোরে ভগবান রাখিবে গর্বে, তাই লিখেছিল বিশ্ব 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, বইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোহর চিত্র। ভূদরে সাগরে তীরে নগরে যখন যেখানে ভ্রমে, তবু নিশিদিনে ভুলিতে পারি সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে, বছর 15 হলো, একদিন শেষে ফিরবার দেশে বড়ই বাসনা হলো। নমো নমো সুন্দরী মা, জননী বঙ্গভূমি, গঙ্গার সমীর কোন জুড়াবে তুমি, অবারিত মাঠ গগন ললাট, তব পদধূলি, ছায়া শান্তি, ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলার স্তব্ধ অত কালো জল, নিশীথ শীতল স্নেহ, বুক ভরা মধু, অমৃত মধু, জল ডুবে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আচ্ছান, চোখে আসে জল। 2 দিন পরে তৃতীয় বছরে প্রবেশে নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা করি বামে, রাখি হাত খোলা, মন্দির গোলা, মন্দির করি পাছে। তুষার শেষে বহু চিত্রেতে আমার বাড়ির কাছে, ধিক ধিক করে শত উত্তরে,
নীলাজ গরুটা পুরি, যখনই তাহার এই জননী, সে কি মনে হবে একদিন যবে দরিদ্র মাতা আঁচল ধরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল চাক পাতা, আজ হুমড়িতে কারে ফুলাইতে করেছ বিলাসবে, পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা খচিত কেশ, আমি তোর লাগি পিচ্ছি বিবাদী বাড়াতে করি, তুই যেথা বসিস ধরে রাখছি হাসিয়া আসতে, ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ কিন্তু, কোনখানে লেশ নাকি অবস্থিত সেদিনের কোনো চিহ্ন, বললাম তুমি ওই উদাহারা রাশি, যত কষ্ট আজ যত বড় কাজ ছিলে দেখি বলে ডাকি, বিধি পিয়া পিয়া চারিদিকে চেয়ে দেখি, পাঁচিলের কাছে এখন যে আছি সেই গাছে কি তার তলে নয়ন তলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উঠিল স্মরণে পালু পালের কথা, সেই মস্করে রাতে নাহিক ঘুম, অতি ভোরে তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ঘুম, সেই সুন্দর স্তব্ধ দুপুর পাঠশালা পালালো, ভাবিলাম হায় আমি কোথায় ফিরে পাবো সে জীবন, সহসা কাটা চলে গেল শাখা দুলাইয়া মাছি, দুটি পাকা ফল লোভিল ভূতল আমার ঘরের কাছে, ভাবিলাম টেনে বুঝি এতক্ষণে আমার একটু দিল মাতা, দেহের সেটা নেই সম্মান কারে মাথা, হেন কালে পায় পায় কোথা হতে মানি, ছুটি মাথা উড়ে শব্দ সুরে কমিতে থাকিল বালি, দিলাম তবে আমি তো দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার, এত তার বড়রা চিনিল মরে নিয়ে গেল কাঁচে লাঠি গাছ, বাবু হাতে পারি সৎ সাথে ধরিতে ছিলেন মাছ, শুনি প্রচলিনী পান মারিয়া করিব ফোন, বাবু যখন বলে পরিষদ দলে বলে তার সকল গুণ, আমি করিলাম শুধু যদি ভিক মাগি ভাষায়, বাবু তাকে হেসে বেটা সাধু বেছে পাকা বিষয়, আমি শুনে হাসি আঁকি বলে এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে। নমস্কার। সুন্দর হয়েছে, এত বড় কবিতাটি সুন্দর হয়েছে পড়া। আচ্ছা আমি বলছি যে দেবযানীদির কি একটু সাউন্ড প্রবলেম হচ্ছিল না? হ্যাঁ ওটা আসলে ওটা উনি দুবার জয়েন করেছেন বলে হচ্ছিল। হ্যাঁ দুবার জয়েন করেছে বলে ইকো হচ্ছিল ব্যাপারটা। আর একটা কথা বলি, মুক্তা ম্যামের জানি না কি মত, আমার মনে হয় দেবযানীদি মনে হচ্ছে এত বড় কবিতাটা পড়তে খুব কষ্ট হচ্ছিল। তাই জন্য আমি বলবো যে একটু ছোট কবিতা বাঁচবে তুমি। না তোমার শারীরিক কষ্টের জন্য মনে হচ্ছে যেন আমার খারাপ লাগছিল যে এত বড় কবিতা পড়তে কষ্ট হচ্ছে। না না ওনার কষ্ট হচ্ছিল, আমার দেখে মনে হচ্ছিল অনেক কথা। আমি ওইটা অনুভব করলাম, আমিও ভাবলাম বলবো যে একটু ছোট কবিতা হলে গলা শুকিয়ে যাচ্ছিল, ছোট কবিতাটাই সুবিধে। আমি আমার ওইটা ভালো লাগে বলে করলাম। আচ্ছা ঠিক আছে, ভালো লাগে ঠিক আছে, কিন্তু তোমার মনে হচ্ছিল, আমাদের সবাই দেখে মনে হচ্ছিল তোমার খুব কষ্ট হচ্ছে গো। ঠিক আছে ঠিক আছে। আর তুমি একটাকে কেটে দাও, দুটো জয়েন করা আছে। আচ্ছা কিভাবে কাটবো? নাহলে সুমনও কেটে দিতে পারো একটা।
আচ্ছা আমি পুরো off এরপরে করে দাও। এবার একটা মিনতি পুরো off ডাকো। করে দাও না। না আমি বলছি আমি আমাদের মধ্যে ওই রামদাস স্যার জয়েন করেছেন, খুব ভালো, একটু পরেই ডাকবো, কিন্তু হ্যাঁ। তার আগে আমি দীপান্বিতাদিকে ডেকে নিচ্ছি মিনতি দিয়ে, উনি আবার এক্ষুনি চলে যাবেন সন্ধ্যা দেখাতে হবে বলে। হ্যাঁ ও ওনার আচ্ছা ছোট আচ্ছা ছোট কবিতা তো, ওনাকে একটু ডেকে নি। আচ্ছা তারপরে তোমাকে বলছি। হ্যালো, দীপান্বিতাদি তুমি বলো। কারেন্ট চলে গেছে, বাইরে এসেছি। আর তুমি পারবে এখন এখন বলছি বলতে পারবে? হ্যাঁ, বারান্দায় তো বেরিয়েছি। আচ্ছা তুমি বলে ফেলো, নাহলে বলবে সন্ধ্যা দেখাতে যাচ্ছি না। আচ্ছা, তোরা কি শুধু আমার ওই সন্ধ্যা দেখানোটাই দেখিস, আর কিছু দেখিস না? আচ্ছা 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 না না, তোমার পূজা করাও দেখি না। না না, তো করতেই হবে। এসেছে সকলে কত আসে, দেখো চেয়ে হে প্রাণেশ, ডাকে সবে ওই তোমারে, এসো হে মাঝে, এসো কাছে এসো, তোমায় ঘুরিব চারিধারে, উৎসবে মাতিব হে তোমারে লয়ে, ডুবিব আনন্দ পারাবারে। নমস্কার। তোমার কবিতার নাম কি দিদি? এটা নাম ফাম জানি না ভাই। হ্যাঁ খুব ভালো হয়েছে দিদি, এই প্রথম কবিতার আসরে কবিতা বললো। এমনি করেই একদিন খুব ভালো করেই বলবেন, বা বড় বড় কবিতাই বলবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ, তুমি এরকম করে আমাদের সঙ্গে থেকো। তোমার কবিতাটা হয়ে শেষ হয়ে গেল, তো তুমি এখন মিউট করে দাও, এবারে মিউট করে দাও। করে দিচ্ছি। বাবারে বাবা, আমার কত কাজ, কত কাজ। হ্যাঁ এরপরে মিনতি ম্যাম বলুন। মিনতি ম্যাম। হাতগুলো নামিয়ে দিও দেবযানী দি। আমার গলা শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, হাতটা নামিয়ে দিন এরপরে। আচ্ছা ঠিক আছে বলো। নমস্কার। 1306 সালের 18ই আশ্বিন, রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালাই বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া, নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত। অস্ত রবি রশ্মি আভাই খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকি উঠিল শুনে কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আদি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনে ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কল কোলাহল হয়ে লক্ষীন, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে।
শারদিনী শিরে স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আঁধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, সুধালু কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে কহিল শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লেখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। নমস্কার। এটা বাহ, মিনতির কাছে আর আগেও শুনেছি। হ্যাঁ খুব ভালো ভালো হয়েছে। আর এই কবিতাটা প্রত্যেকেরই লাইনগুলো মানে মনে আছে তো, তাই খুব ভালো লাগছে। হ্যাঁ, মিনতি দি খুব খুব সুন্দর সুন্দর। হয়েছে, খুব সুন্দর হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, মিনতির কাছে খুব আগেও সুন্দর শুনেছি, হয়েছে আজও মিনতি, শুনলাম, ভালো ভালো লাগলো। লেগেছে? হ্যাঁ গো, খুব দারুণ ভালো হয়েছে, দারুণ দারুণ, খুব খুব ভালো ভালো। লেগেছে। মুক্তাদি বলো, মুক্তাদি বলো। মুক্তাদি বলো। মুক্তাদি বলছে মিনতি খুব ভালো করেছে। আর তোমার কাছে এটা বার আচ্ছা, করে শুনলাম তো আরো ভালো লাগছে। যতবার শুনি লাগছে? রবীন্দ্রনাথ, যতবারই শুনি ততবারই যেন আরো ভালো, আরো ভালো লাগে। এর পরের বার অভিশাপটা করবো তাহলে। আচ্ছা, আজকে আচ্ছা, তো এরপরে কে আছে তুমি বলো? আমার নববর্ষের এ- তুমি আমার নববর্ষের প্রণাম নাও। হ্যাঁ, তুমি আমার নববর্ষের শুভেচ্ছা নাও, আরো ভালো করো, আরো ভালো থাকো। আমি আচ্ছা, আজকে থ্যাংক। অভিশাপটাই বলবো। হ্যাঁ, অভিশাপ হ্যাঁ স্যার কবিতাটা আপনি আমি আজকে বলুন। বলছি। হ্যাঁ আপনি আচ্ছা, স্যার বলুন বলুন। এটা বোধিসত্ত্ব অবদান কল্পলতা থেকে রবীন্দ্রনাথ লিখেছিলেন 1906 সালে। মিনতি দি তুমি এটা মিউট করো, মিউট করো, মুক্তা ম্যাম মিউট করুন। ও সরি, অভিশাপ। মিনতি দি মিউট করো, হ্যাঁ, মিনতি দি মিউট হ্যাঁ, করো, মিউট করো তুমি, সাউন্ড পাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, করছি। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিভেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথে তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্চিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জড়িমা পলকে ভাঙিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে
এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী। সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িৎ শিখায় মেলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয়ে শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ডাকিছে মুকুল, ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপর তরু বিথিকার কোকিল কুহরি ওঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরিখার পারে আম্র বনের ছায়ার আধারে। কি ওই রমণী পড়ে এক ধারে তাহার চরণ প্রান্তে, নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শিরোপরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়, আজই রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। নমস্কার। বাহ, অপূর্ব, অপূর্ব। তুলনা নেই, তুলনা নেই সব কবিতা। হ্যাঁ বলছি হ্যাঁ মুক্তা ম্যাম, আজকে কি মধুসূদন স্যার কি কিছু করবেন? আমি আজকে বলবো একটা ছোট্ট বলবো, ছোট্ট। হ্যাঁ 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 বলবেন, হ্যাঁ বলবেন, বলুন। হ্যাঁ বলবে, পরে বলবে, এখনই বলবে আচ্ছা না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন আপনি। হ্যাঁ একদম একটি ছোটবেলার কবিতা। আচ্ছা হ্যাঁ, প্রভাত কবিতা। নির্মল তরুণ উষা শীতল সমীর, শিহরি শিহরি উঠে শান্ত নদী নীর, এখনো নামেনি জলে রাজহাঁসগুলি, এখনো ছাড়েনি নৌকো সাদা পাল তুলি, এখনো গ্রামের বধূ আসে নাই ঘাটে, চাষি নাহি চলে মাঠে, চাষি নাহি মাঠে। আমি শুধু একা বসি মুক্ত বাতায়নে, তপ্ত ভাল পাতিয়াছি উদার গগনে, বাতাস সোহাগ স্পর্শ উড়াইছে কেসে, প্রসন্ন কিরণ খানি মুখে পড়ে এসে, পাখির আনন্দ গান 10 দিক হতে, দোলাইছে নীলাকাশ অমৃতের স্রোতে। ধন্য আমি হেরিতেছি জগতের আলো, ধন্য আমি বাঁচিয়াছি জগতের ভালো। নমস্কার। খুব ভালো হয়েছে স্যার, থাকবেন এরকম করে। আর সবাই আজকে বিশ্বকবির, আমরা আজকে করছি বিশ্বকবিকে নিয়ে, হ্যাঁ শ্রদ্ধা নিবেদন করছি সবারই, শুনতে থাকুন। কেউ যেন ভেতরে কেউ বলছে কিছু। হ্যাঁ মিনতি দিদি তুমি অফ করে করো।
আচ্ছা, এরপরে শিউলি এরপরে বলো, শিউলি। এরপরে হ্যাঁ শিউলি বলবে, বলুন। হ্যাঁ শিউলি বলো, শিউলি। আমি ওই ওই বহুশ্রুত একটি কবিতা, বহু কথিত একটি কবিতা, আর একটুক্ষণ আগে দেবযানী ম্যাম বলেও দিলেন, যাই হোক তবুও আমি করছি আর কি। 2 বিঘা জমি। আচ্ছা আমি বলছি সাউন্ড হ্যাঁ মিউট করে দেবে। 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে? কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নেয়। সে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থেয় দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দৈনের দায়ে বেচিবে সে মায়ে, এমনি লক্ষ্মী ছাড়া। আখি করিলাল রাজা ক্ষণকাল, রহিল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলই বিক্রি, মিথ্যার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম, মনে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিন ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। হাটে মাটে বাটে এই মতো কাটে বছর 15-16, একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়া শুনি বীর শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে 3য় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা, মন্দির করি পাছে, ত্রিশাতুর শেষে পৌঁছুনু এসে আমার বাড়ির কাছে। ধিক ধিক তোরে শত ধিক তোরে, নীলাজ কুলোটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি? সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, 5 রঙা পাতা আঁচলে গাঁথা, পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিবাগী, গৃহহীন সুখহীন। তুই হেতা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন। ধনির আদরে গরব না ধরে, এতই হয়েছে ভিন্ন।
কোনখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন? কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহরা সুধারাশি, যত হাসো আজ যত করো সাজ, দেবী হলে ছিলে দেবী বলে দাসী। বিদির নাহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ। এ কি? বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা। একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাইকো ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলে গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে, দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে, বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা। স্নেহের সে দানে বহু সম্মানে বারের ঠেকানো মাথা। হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি, ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার, এত তারই কলরব। চিনল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ। বাপু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনে বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ। আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগে মহাশয়। বাবু কহে হেসে, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। আপনি বলুন, মিউটে আছেন। হ্যাঁ বলুন। বেশ ভালো লাগলো, কবিতাটা সুন্দর অনেক হয়েছে। বড়। খুব সুন্দর হয়েছে। এরপরে এবার দেবযানী দি হাত তুলেছে। এই দেবযানী তো হয়ে এই সরি, গেছে। দেবযানী নয়, দেবশ্রী দি, সরি। খুব ভালো হয়েছে শিউলি, খুব সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ। দেবশ্রী দি বলো। দিদি বলুন। মিউটে আছো, মিউটে খোলো। দিদি একটা ছোট কবিতা বলছি আমি। হ্যাঁ বলে বলুন। দাও, হাতটা টাচ করো, হাতটা টাচ করো, নামিয়ে দাও হাতটা। টাচ করলেই নামবে? নেমে যাবে, তুমি টাচ করো। নামছে না। হাতটা টাচ করে দাও, টাচ করে দাও হাতটা। হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার সৃষ্টির পথ। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত, তার তরে রাখুনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ। সে যে চির স্বচ্ছ, সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যেরে সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে।
অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। নমস্কার। বাহ, দিদি খুব খুব ভালো খুব হয়েছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে দিদি, খুব ভালো হয়েছে। সবচেয়ে ভালো হয়েছে কোথায় জানো? তোমার খুব পরিষ্কার উচ্চারণ হয়েছে। উচ্চারণ খুব পরিষ্কার, সেই জন্য সুন্দর লাগে। স্পষ্ট এরপরে উচ্চারণ। মুক্তা ম্যাম বলুন, নাই মধুসূদন স্যার বলুন, দুজনের মধ্যে একজন। না বলো, তুমি বলো। আচ্ছা, তোমার দাদাই করছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, আমি হ্যাঁ বলুন। একটা ছোট্ট কবিতা পড়ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। দিনের সঙ্গী, যেথায় থাকি সবার অথম, দিনের দেবশ্রীদি বন্ধ করো, মিউট করো। যেথায় থাকে সবার অধম, দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে, সব হারাদের মাঝে। যখন তোমায় প্রণাম করি আমি, প্রণাম আমার কোনখানে যাই থামি, তোমার চরণ যেথায় নামে অপমানের তলে, সেথায় আমার প্রণাম নামে না যে, সবার পিছে সবার নিচে, সব হারাদের মাঝে। অহংকার তো পায় না নাগাল, যেথায় তুমি ফেরো, রিক্ত ভূষণ দীন ও দরিদ্র সাজে, সবার পিছে সবার নিচে, সব আহারাদের মাঝে। ধনে মানে যেথায় আছে ভরি, সেথায় তোমার সঙ্গ আশা করি, সঙ্গী হয়ে আছো যেথায় সঙ্গীহীনের ঘরে, সেথায় আমার হৃদয় নামে না যে, সবার পিছে সবার নিচে, সব হারাদের মাঝে। নমস্কার। দারুণ, দারুণ হয়েছে, জোর হাততালি। ভালো ভালো হয়েছে। হয়েছে। হ্যাঁ, এরপরে শ্যামলী দিকে ডাকছি। দিদি, তোমাকে দু একজনের পরে ডাকছি। শ্যামলী দি করো। আমি 1310 সালে লেখা 31শে শ্রাবণ আলমোড়া থেকে এই কবিতাটি লিখেছিলেন। কবিতাটির নাম হচ্ছে পরিচয়। বাহ, খুব ভালো, আমাদের টিম আলমোড়া গেছে। ঠিক আছে, খুব খুব ভালো। একটি মেয়ে আছে জানি, পল্লীটি তার দখলে, সবাই তারই পুজো জোগায়, লক্ষ্মী বলে সকলে। আমি কিন্তু বলি, তোমার কথায় যদি মন দেহ, খুব কিন্তু লক্ষ্মী মেয়ে আছে আমার সন্দেহ। দিদি মিউট করে দাও। ভোরের বেলা আঁধার থাকে, ঘুম যে কোথা ছোটে ওর, বিছানাতে হুলুস্থুলু কলরবে চোটে ওর, খিলখিলিয়ে হাসে শুধু পাড়া শুদ্ধ জাগিয়ে, আড়ি করে পালাতে যায় মায়ের কোলে না গিয়ে। হাত বাড়িয়ে মুখে সে চায়, আমি তখন নাচারি, কাঁধের পরে তুলে তারে করে বেড়াই পাচারি। মনের মতন বাহন পেয়ে ভারী মনের খুশিতে, মারে আমায় মোটা মোটা নরম নরম ঘুষিতে। আমি ব্যস্ত হয়ে বলি, একটু রোসো রোসো মা, মুঠো করে ধরতে আসে আমার চোখের চশমা। আমার সঙ্গে কলভাষায় করে কতই কলহ, তুমুল কাণ্ড, তোমরা তারে শিষ্ট আচার বলহ। তবু তো তার সঙ্গে আমার বিবাদ করা সাজে না, সে নইলে যে তেমন করে ঘরের বাঁশি বাজে না। সে না হলে সকালবেলায় এত কুসুম ফুটবে কি, সে না হলে সন্ধেবেলায় সন্ধে তারা উঠবে কি। একটি দণ্ড ঘরে আমার না যদি রয় দুরন্ত, কোনো মতে হয় না তবে বুকের শূন্য পুরন্ত। দুষ্টুমি তার দক্ষিণ হাওয়া সুখের তুফান জাগানে, দোলা দিয়ে যায় গো আমার হৃদয়ের ফুল বাগানে। নাম যদি তার জিজ্ঞেস করো, সেই আছে এক ভাবনা, কোন নামে যে দিই পরিচয় সে তো ভেবেই পাবো না। নামের খবর কে রাখে ওর, ডাকি ওরে যা খুশি, দুষ্টু বলো দস্যি বলো পোড়ার মুখী রাক্ষসী।
বাপ মায়ে যে নাম দিয়েছে বাপ মায়েরই থাকছে নয়, সৃষ্টি খুঁজে মিষ্টি নামটি তুলে রাখুন বাক্সে নয়। একজনেতে নাম রাখবে কখন অন্নপ্রাশনে, বিশ্বশুদ্ধ সে নাম নেবে ভারী বিষম শাসনে। নিজের মনের মতো সবাই করুন কেন নামকরণ, বাবা ডাকুন চন্দ্রকুমার, খুড়ো ডাকুন রামচরণ। ঘরের মেয়ে তার কি সাজে, সংস্কৃত নামটা ওই, এত কারো দাম বাড়ে না অভিধানের দামটা বই। আমি বাপু ডেকেই বসি, যেটাই মুখে আসুক না, যারে ডাকি সেই তো বোঝে, আর সকালে আসুক না। একটি ছোট মানুষ তাহার 100 রকম রঙ্গ তো, এমন লোককে একটি নামই ডাকা কি হয় সঙ্গত। নমস্কার। বাহ বাহ, হাততালি হাততালি। কি কবিতাটার নাম কি বললে শ্যামলীদি? পরিচয়। পরিচয়। পরিচয়, হ্যাঁ। নাম নিয়ে কি বিভ্রাট। হ্যাঁ, পরিচয়, হ্যাঁ অন্যরকম একটু কবিতাটা লাগলো, হ্যাঁ, অন্যরকম ভালো আধ্যাত্মিক কবিতার মাঝে মাঝে এটা খুবই ভালো লাগলো। ভালো লাগলো। আচ্ছা, এরপরে আমাদের নির্মলাদি আছে মনে হয়। নির্মলাদি, আমি একটা কথা বলছি, সবাই ভাগ দিচ্ছে রবীন্দ্রনাথের কবিতা বলছে, এর মনে হয় ডাল দেয়া হলো, এ তো রবীন্দ্রনাথ নয়, এর ডাল দেয়া হলো। আর আমিও যখন পড়বো সেটা তরকারি দেয়া হবে। হ্যাঁ দেবশ্রীদি বন্ধ, মিউট করবে, না হলে কারো কথাগুলো বুঝতে পারছি না। তাহলে রূপা দিদি তরকারি দিয়েই শুরু করো। আচ্ছা, আমি তরকারি দিয়ে শুরু করছি। সবাই ভাত ডাল হয়েছে, এরপর তরকারিটা মন মতো হবে কিনা, পছন্দ মতো হবে কিনা জানি না, তবে খেয়ে নেবে। হ্যাঁ, রূপা দিদির হাতের রান্না সত্যি সুন্দর। এই বাবা, আমি রান্নার কথা বলছি না, আমি কবিতার কথা বলছি। পেরেছি, রবীন্দ্রনাথের যে তরকারিটা তুমি পাতে দেবে সেটা ঠিক গ্রহণ করার যোগ্যই হবে। না, আমি রবীন্দ্রনাথ দিচ্ছি না তো, আমি প্রেমেন্দ্র মিত্র দিচ্ছি। ও আচ্ছা, তুমি আজকে জানতে না আজকে রবি ঠাকুরের কবিতাই হবে? হ্যাঁ হবে, আমি পাইনি। রবি ঠাকুরের সঞ্চয়িতা পাওনি? আমার কাছে নেই। আচ্ছা ঠিক আছে, না বলছি না, বলো একজন নতুন কোন স্যার জয়েন করেছেন, দেখবে তো। আচ্ছা, আমি শুরু করছি। হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা, কবিতাটার নাম হচ্ছে কান্না। সমস্ত যন্ত্রণা বুঝি স্তব্ধ করে রাখা যায় অসাড় স্নায়ুতে, মোছা যায় সমস্ত বিষাদ স্মৃতির গহনে কিংবা শ্রুতির প্রত্যয়ে। শুধু এক কান্না, গভীরের কিছুতেই হয় না নীরব। ধ্বনি তার সূক্ষ্ম সূচিমুখ ভেদ করে যবনিকা, ষষ্ঠস্তর মায়ার মোহে নৃত্য করে সব বাঁচা বিক্ষিত জর্জর। সে কান্না কিসের, কেন, এইটুকু জানি, হৃদয়ের সে রোদন নয় কোনো কামনার, দেহাতীত অথবা পার্থিব সিদ্ধি কিংবা পরম মোক্ষের। সে কান্না সান্ত্বনাহীন, ধ্রুব, অবিরাম। নিজেকে দেখার আয়না, সব বুঝি ভাঙা গেল শুধু। নমস্কার। বাহ, ভালো হয়েছে। আচ্ছা, এরপরে সুমন, কেউ জয়েন করেছেন স্যার? রামদাস হাত তুলেছেন। আচ্ছা, নতুন কেউ জয়েন করেছেন, তাহলে ওনাকে পরিচয় করে দিন। দাও। তপতি না শিউলি বললো কোনো এক স্যার নতুন জয়েন করেছেন। ওটা তপতিদি, নির্মলাদি, তপতিদি প্রায়ই জয়েন, আমাদের সাথে প্রতিদিনই জয়েন করেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার লক্ষ্মী বলো, লক্ষ্মী অনেকক্ষণ ধরে ওয়েট করছি গো। তাতে কি হয়েছে, আমি শুনছি তো সবার। আচ্ছা, আমি একটা কথা বলি, মুক্তা ম্যাডামের অনুমতি নিয়ে। মুক্তা ম্যাডাম চলে গেছেন, ঠিক আছে, পরে বলছি। লক্ষ্মীদি বলো। নির্মলাদি তোমাকে ডেকেছিলাম, এরপরে তুমি বলবে। হ্যাঁ, আমি বলছি একটা লক্ষ্মীদি পরে নির্মলাদি বলবে।
আমি রবি ঠাকুরের একটা লুকোচুরি শিশু কাব্যগ্রন্থ থেকে বলছি। মানে এটাও সেই মানে রবীন্দ্রনাথ তার মেয়ে রানীর অসুস্থতার জন্য আলমোড়ায় গিয়েছিল, তার সুস্থতার জন্য। তো ওইখানে রানীর ওর বাবার কাছে ইচ্ছা হলো যে আমাকে প্রতিদিন নতুন নতুন মানে কবিতা শুনে ওকে শোনাবার জন্য। তো ঠাকুর তাই করেছেন, কিন্তু সেই সব কবিতাগুলোই এই শিশু কাব্যগ্রন্থে মানে প্রকাশ পেয়েছিল আর কি। 1909 সালে ওটা প্রকাশ পেয়েছে আর কি। আমি পড়ছি লুকোচুরি। আমি যদি তুমি করে চাঁপা গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলায় মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপা তলা দিয়ে আসবে তুমি, পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলায় মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে রানী, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধ্যা বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো মেয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো না সে কথা। নমস্কার। বাহ, ভালো হয়েছে তোমার মুখে। পরিচয়টা খুব সুন্দর দিয়েছো। খুব ভালো শিখেছে, নিতে পারছে খুব ভালো। কবিতা বলো, গান বলো, অনেক ভালো করে নিতে পারছে। হ্যাঁ, খুব ভালো চেষ্টা, খুব খুব ভালো ভালো হয়েছে। চেষ্টা, খুব ভালো। এরপরে নির্মলা দি। বলছি আমি প্রথম থেকেই, হ্যাঁ আমি আপনাদের কবিতা প্রথম থেকেই শুনি, খুবই ভালো লাগে। তো আগের দিন আমি থাকতে পারিনি, আমি ইউটিউবে কিন্তু সার্চ করেছিলাম, কি বলে সার্চ করবো বুঝতে পারিনি, আমি আর শুনতেই পাইনি ইউটিউবে হসলা এক্সটেন্ডেড ফ্যামিলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সটেন্ডেড ফ্যামিলি, আচ্ছা। আচ্ছা, আমি শুধু হসলা বলে লিখছিলাম, ওই জন্য পাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে। নির্মলা দি, হ্যাঁ আজকে তোমার মুখ থেকে রবি ঠাকুরের কবিতাই শুনতে চাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। বাহ, আজি প্রভাতে রবির কর, কেমন পুষিল প্রাণীর পর, কেমন পুষিল বিহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ বুঝি হারাতে নারী। থরে থরে করে কাঁপিছে ক্ষুধার, শিরা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গরজে উঠিছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাঁতরে আজিতে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ,
কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ভালিব করি না ধারা, আমি ভাঙিব পাষাণে কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আগুন পাগল পাড়া। ফুল ফুরাইয়া রাম ধনুকা পাখা উড়াইয়া, রবির কিরণ হাসি ছড়াইয়া, দিগরে পরাণ খালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধর লুটিব, হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানে কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। বাহ, অনেকদিন পরে ধরে ছাত্রভাবে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে নির্মলাদি। হ্যাঁ, আপনার গলার টোন খুব সুন্দর। ওনার স্বরচিত সব কবিতা এত সুন্দর, খুব সুন্দর। বলছি যে আমরা যে কবিতা বলি বা যেই হোক যা কিছু করি, অন্যরা যখন বলতে তখন আমরা সবার যদি মিউট করে দিই তাহলে ডিস্টারবেন্সটা আসে না। হ্যাঁ, কেউ ভুলে যাচ্ছেন মিউট করতে। কেউ ভুলে যাচ্ছেন, এটা অ্যালার্ট থাকতে হবে। ভুলে যাওয়ার কথা না, এতদিন ধরে শেখানো হচ্ছে এটা। তো এটা একটু না করলে আমরা নিজেদের দোষে আমরা নিজেদের এগুলো নষ্ট করছি। এগুলো ভিডিও হচ্ছে, বাইরে যাচ্ছে এগুলো, তো এগুলো নিজেদের দোষে আমরা নিজেরা নষ্ট করছি নিজেদের ভালো ভালো অনুষ্ঠানগুলোকে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এবার রিনা করো। নির্মলা দি খুব ভালো হয়েছে, প্রথম শুনলাম। আপনার তো বাকি আছে দিদি, আপনি করুন। আমি শেষের পাতে চাটনিটা দেব। আপনি শেষে মানে সবাইকে একবারে হতবাক করে দেবেন আর কি। না না না, সেরকম সবাই করছে না, আপনি তো। আচ্ছা, আমাদের আর কে কে আছে? তপদিদি আছেন নাকি? তপদিদি, তপদিদি আছেন আর হ্যাঁ আমি করছি, আমি জেনে নিচ্ছি আর কে কে আছেন। তপদিদি আছেন, আর কে আছেন? আচ্ছা, আমাদের মধ্যে আর কেউ নেই? যে দুজন সবচেয়ে ভালো করবেন তারা লাস্টে করবেন, তাহলে আমাদের গুলো কেউ আর শুনবে না, আমাদের গুলো আর কেউ শুনবে না। এখন তুমি বলবে তোমারটা। আচ্ছা, আমি বলছি তো, আমি ওই জন্যই বলে নিচ্ছি, কারণ আপনাদের পরে আমার কেউ শুনতে চাইবে না। ঠিক আছে, ঠিক আছে, আমি করছি। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যাংশের অন্তর্গত দান কবিতাটি পাঠ করছি। ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে, সন্ধে বেলায় যে মালাটি গোলায় ছিলে পড়ে, আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে, ছিন্ন মালা শয্যা তলে রইবে বুঝি পড়ে। তাই আমি কাঙালের মতো এসেছিলাম ভোরে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে উঠে আগুন যেন বজ্র হেন ভারী, এ যে তোমার তরবারি। তরুণ আলো জানলা বেয়ে পড়লো তোমার শয়ন ছেয়ে, ভোরের পাখি সুধাই গেয়ে, কি পেলি তুই নারী? নয়ে মালা নয়ে থালা, গন্ধ জলের ঝাড়ি, এ যে ভীষণ তরবারি। তাই তো আমি ভাবি বসে, এ কি তোমার দান, কোথায় এরে লুকিয়ে রাখি, নাই যে হেন স্থান। ওগো এ কি তোমার দান, শক্তিহীনা মরি লাজে, এ ভূষণ কি আমায় সাজে, রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পাই প্রাণ। তবু আমি বইব বুকে এই বেদনার মান, নিয়ে তোমার এই দান।
আজকে হতে জগৎ মাঝে ছাড়বো আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়, আমি ছাড়বো সকল ভয়। মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে, আমি তারে বরণ করে রাখবো পরাণময়। তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয়, আমি ছাড়বো সকল ভয়। তোমার লাগি অঙ্গ ভরি করব না আর সাজ, নাই বা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ, আমি করব না আর সাজ। ধুলাই বসে তোমার তরে কাঁদবো না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে পড়ে মানবো না আর লাজ। তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করব না আর সাজ। নমস্কার। দেখো রিনা, তুমি কত সুন্দর বলতে পারো। কিছু উচ্চারণের রেখাটোধার হচ্ছে, কিন্তু খুবই ভালো। সবকিছুতেই ফার্স্ট। খুব ভালো হয়েছে, ঠিক ভালো আছে। হয়েছে। ব্যাস, রিনার এবার কবিতা বলার তো কিছু নেই, রিনার কবিতার মধ্যে বলার কিছু নেই। ওই তো শেখালো, এই শুরুটা তো করলো ওর থেকেই তো। তাহলে ধন্যবাদ মিতাদি। হ্যাঁ, আমি শান্তনু স্যারকে বলেছিলাম যে আমাদের একটা কবিতার ক্লাস রাখুন, একটা গানের ক্লাস রাখুন, আমি একটা এটা গানের জানি ক্লাস আমি। রাখুন। তো এই দুটো এটা তোমার, হ্যাঁ বলো। তুমি একটা গানের ক্লাস রাখো, আমরা কিছু গান শিখে নেব। গানের ক্লাস তো হয় প্রতিদিন, বুধবার তো হয় গো। ও সরি, আমি তাহলে সেটাতেও প্রতি জয়েন করতে বুধবারে পারি। হয়, আমরা অনেক গান শিখে ফেলেছি। দিদির কাছে আমরা অনেক গান শিখেছি, অনেক গাইড পাচ্ছি আমরা। আমি গান করলেও এখন তো সেই বয়সের গান, মিতার কাছ থেকে কিছু ঠিক ঠিক শিখে নেব। বাবা, তোমার গানের গলা খুব ভালো। হ্যাঁ, ওইটাই বলছি, তোমার বরণ তুমি জয়েন করলে, বুধবারে জয়েন করলে বরণ তোমার ঝালাই করা হবে, তোমার ইচ্ছেটা জাগবে ভেতরে। হ্যাঁ, বুধবারই জয়েন করো, সবাই করে, আমরা সবাই তোমাকে মিস করি কিন্তু। আচ্ছা, আমরা এবারে তপো দিদিকে ডেকে নিচ্ছি। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করছি। বলছি যে গানের ক্লাসটা কি একই লিঙ্কে পাওয়া যাবে? না, হ্যাঁ, একই লিঙ্কে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রতিদিনই 4:30 থেকে কিছু না কিছু থাকে। আচ্ছা, থ্যাংক ইউ না ম্যাডাম। এই আমাকে গানের ক্লাসটা জয়েন করতেই হবে, কারণ আমাকে আবার নতুন করে কিছু জানতে হবে, তারপরে পুরানো গুলো ঝালাই করতে হবে। আপনাকে তো সবকিছু জানা আছে, শুধু একটু চর্চা করলেই হয়ে যাবে। হ্যাঁ, চর্চা করি আমি, তবুও মিতার কাছে করলে আরো ভালো হবে, আরো ভালো করতে চাই তো। আচ্ছা, আমি একটা কথা বলে নিই, অনেকেই আছে। অর্ডার পেয়েছো? হ্যাঁ, বলছি গান শোনানোর অর্ডার পেয়েছো? আচ্ছা, আমি হ্যাঁ বলো বলো রিনা। হ্যাঁ, রূপালীদি একটু মিউট করো। হ্যাঁ, বলছি মুক্তা ম্যামের অনুমতি নিয়ে বলছি, আমরা সামনের সপ্তাহে রবি ঠাকুরকে বন্দনা করতে পারি আবার। রবি বরণ? হ্যাঁ, রবি বরণ। হ্যাঁ হ্যাঁ, বৈশাখ মাসটা রবিতেই থাকি না? হ্যাঁ, রবিতেই থাকবো। এত কবিতার ভান্ডার। হ্যাঁ, কবিতা গান দুটোই হবে। শুধু তাই নয়, 25শে বৈশাখ, যেখানে আমাদের গুরুদেবের জন্মদিনের আমরা লাস্ট পর্যন্ত আমরা করতে পারি। হ্যাঁ, করতে পারি। হ্যাঁ, 25শে বৈশাখটাই করবো। হ্যাঁ, ঠিক আছে। না, 25শে বৈশাখ সোমবার করলেই হবে, আর না হলে তারপরে কিংবা আগে বা পরেই করবো, 25-এর পরে করবো। হ্যাঁ, শুধু রবি ঠাকুরের এটা। হ্যাঁ, শুক্রবার করছি, শুক্রবার। হ্যাঁ, আচ্ছা, তাহলে তারপরে সোমবার যেদিন পড়বে সেদিনকে করবো। ঠিক আছে। ও আচ্ছা, সরি। আচ্ছা, ঠিক আছে। এরপর তপি দিদি বলো। হ্যাঁ, বলছি আমার তো নববর্ষের পরেই আপনাদের সঙ্গে দেখা, গত সপ্তাহে আমি থাকতে পারিনি, আমার একটা অনুষ্ঠান ছিল বলে নিজেদের মধ্যে। আচ্ছা, পাতা ঝরার দিন ফুরলো, দেয় নতুনের ডাক, যা হারালু যা ফুরালো স্মৃতির পাতায় থাক। সকলকে জানাই আমার নববর্ষের আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি একটা কবিতা কোলাজ করছি, যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনুভবে গ্রীষ্ম।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে গ্রীষ্ম কখনো ধরা পড়েছে রুদ্র বেশে, কখনো বা ভৈরব বেশে, আবার কখনো তিনি দেখেছেন বৈরাগীর প্রলয় নাচন, আবার কখনো দেখেছেন শিশু ভোলানাথের মতো কোমল স্নিগ্ধতা। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ারে ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুতমান স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কি না উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদন লাজেরে। দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, পদ্মাসনে বস আসি, রক্ত নেত্র তুলিয়া ললাটে। শুষ্ক জল নদী তীরে, শস্য শূন্য তৃষাদীর্ণ মাঠে, উদাসী প্রবাসী। দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী। ভৈরব তুমি কি বেশে এসেছো, ললাটে ফুসিছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাঠিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝড় ঝড় করি রক্ত আলো, গগনে গগনে ঝরিছে, কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। অবিরাম অগ্নিবাণী শুষ্ক শীর্ণ হয়ে ওঠে প্রকৃতির অবয়ব, চরাচর জুড়ে নিবিড় বৈরাগ্যের ছায়া, মুক্তির আকুতিতে যেন উদ্দাম দিশেহারা। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে বৈরাগী কর শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক চলি নদী পার হয়ে, যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ পরিমাঠ। হে বৈরাগী কর শান্তি পাঠ। তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল দাও পাতি নভস্থলে, বিশাল বৈরাগ্যে আবরিয়া, জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা লক্ষ কোটি নরনারী হিয়া, চিন্তায় বিকল দাও পাতি গেরুয়া অঞ্চল। হে ছাড়ো ডাক, হে রুদ্র বৈশাখ, ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা, জাগি উঠি বাহির দ্বারে, যে রব প্রাণী শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে, নিস্তব্ধ নির্বাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। শুষ্কতাপের দৈত্যপুরের দ্বার ভাঙবে বলে ছুটে আসে কাল বৈশাখী, সঙ্গে করে নিয়ে আসে বৃষ্টির আগমন বার্তা। বিশ্ব চরাচর সেই অমৃত বাড়ি পান করার জন্য হয়ে ওঠে উন্মুখ, জানায় প্রণতি। জীবন সপিয়া জীবনেশ্বর, পেতে হবে তবু পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা পরিচয়। ভালোই হয়েছে ঝঞ্ঝারো বায়ে, প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে, ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে, মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে রুদ্র শিকার দাহনে, তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব, সব সম্পদ খুয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়ে। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দীনাবসনের পদতলে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি। নমস্কার। কবিতা কবিতা বলার সৃষ্টি তোমাকে নমস্কার। অনেকগুলি কবিতা খুব ভালো, খুব ভালো, ফাটাফাটি ফাটাফাটি গান দিচ্ছিল, দারুণ হয়েছে দারুণ। হ্যাঁ বলছি আপনি বৈশাখ থেকেও নিয়েছেন কবিতার বিভিন্ন কবিতার অংশগুলো হয়তো বললেন তো কোলাজ করে কোলাজ। এটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটা তোমার নিজের সৃষ্টি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ লিখেছি, রবীন্দ্রনাথকে ভেঙে চুরে একেবারে সামনে দিয়ে আমি চেষ্টা করেছিলাম। বন্ধ করো ভাই, মিউট করো, ফাল্গুনি স্যার কিছু বলছেন।
বলছি রবীন্দ্রনাথকে ভেঙে চুরে একেবারে নতুন মূর্তি তৈরি করে দিয়েছেন। খুব ভালো। উনি এই লাইনে আছেন তো, আমাদের সাথে অনেকদিন থেকে কবিতা আমাদেরকে শোনান বারে বারে। এতটা পাওয়ার নয়, তবে আমি চেষ্টা করি কিছু নতুনত্ব করার। সেই জন্য মানে একটা কবিতাকে একঘেয়ে লাগে, বৈশাখের কবিতাগুলো, সেই জন্য সবকিছুকে নিয়ে আমি নিজের মতন করে সাজিয়েছি। সাজানোটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আমরাও যদি এরকম কিছু কিছু শিখতে পারি তপতিদির কাছ থেকে খুব ভালো লাগবে। হ্যাঁ, দেখুন শেখার তো বয়স নেই, ইচ্ছা থাকলেই উপায় হয়। আমি আবার বলছি, কারণ আমি 54 ইয়ার্স তখন আমি কবিতা শিখতে আরম্ভ করি, মানে ছোটবেলার ইচ্ছাটা তখন স্বপ্নে বাস্তবে রূপ দিতে শুরু করি। এবং এর জন্য আমি খুব কৃতজ্ঞ আমার একটা ছোট্ট ম্যাম, মানে সুকন্যা ম্যামের কাছে, যার কাছে আমার প্রথম কবিতার হাতে করি। তারপরে আমি আস্তে 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 অনেকের সঙ্গেই শিখেছি বা এখনো চেষ্টা করি করতে। হ্যাঁ, তবে আমার কবিতা শেখার পেছনে এবং কবিতা চর্চার পেছনে আমার ছেলের অবদান অনেক। মানে আমার হাজব্যান্ড এক্সপায়ার করার পর আমি যখন কবিতা থেকে অ্যালুফ হয়ে গেলাম, তখন আমার ছেলে এবং আমার ওই ছোট্ট ম্যাম, সে আমাকে প্রতিনিয়ত সাহস জুগিয়েছে আর আমাকে কবিতার ভেতর ঢুকিয়ে দিয়েছে। আমি তাদের মানে আমার অবদান, তাদের অবদানগুলো আমি ভুলতে পারবো না। ওনাদেরকে অনেক ধন্যবাদ, তাই জন্য আমরা আজকে ভালো ভালো কিছু শুনতে পাচ্ছি। অনেক 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 আপনারা যে খুশি হন, এটাই আমার বড় পাওনা, এটাই আমার। ঠিক আছে, আজকে বিমলাদি লাস্টের দিকে জয়েন করেছেন, আপনি কিছু শোনান। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি প্রথম থেকেই ছিলাম। ছিলেন? আমাকে খেয়াল করুনি। আচ্ছা, সবাইকে তো একটা পিঠে দেখা যাচ্ছে না। ঠিক আছে, সরি। না না, তাহলে তো বলাই ভুল হলো। ঠিক আছে, কি সুন্দর সব শুনলাম, ভাবা যায়। আমি এবার বন্ধ করছি, আমার একটু কাজ আছে। আচ্ছা, সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে, কবি মাসে বিশ্বকবি রবিকেও প্রণাম জানিয়ে, তারই বলাকা গ্রন্থ থেকে আমি একটা কবিতা বলছি। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আধারে মলিন হলো, যেন খাপে রাখা বাঁকা তলোয়ার। দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলো, তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে অন্ধকার গিরিতট তলে দেওদারু তরু সারে সারে। মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে, বলিতে না পারে স্পষ্ট করি। অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমরি, সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছোটা শূন্যের প্রান্তরে। মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরান্তরে। হে হংস বলাকা, ঝঞ্ঝা মাদরসে মত্ত তোমাদের পাখা রাশি রাশি আনন্দের অট্টহাস্যে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। ওই পক্ষধ্বনি শব্দময়ী অপ্সর রমণী। হয়ে গেল? অফ হয়ে গেল নাকি? না, আরো আছে। উনি ওনার আওয়াজ পাচ্ছেন। কেটে গেছে। বলছি আমি আমার এটা বন্ধ হয়ে গেছিল। বন্ধ হয়ে গেছিল গো, আমরা বলছিলাম কি হলো। গেল 40 স্তব্ধ তার তপভঙ্গ করি, উঠিল শিহরি গিরিশ্রেণী তিমির মগন, শিহরিল দেওদার বন। মনে হলো এ পাখার বাণী দিল আনি, শুধু পলকের তরে পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ। নমস্কার। হ্যাঁ, খুব ভালো হয়েছে। কি কবিতাটার নাম ছিল দিদি? বলাকা, কবিতা কাব্যগ্রন্থের বলাকার থেকে বলাকা। বলাকার থেকে বলাকাই নাম। বলাকা, বলাকা কাব্যগ্রন্থের বলাকা। বহু প্রতীক্ষিত, আমরা শোনার জন্য অপেক্ষায় আছি মুক্তা ম্যামের কবিতা। আমি আজকে আর বেশি বড় কিছু বলবো না। রবীন্দ্রনাথ এবং ভারতবর্ষ, রবীন্দ্রনাথের ভারতবর্ষের চিত্র ওই ভারতীর্থ কবিতায় যেটুকু আছে সেটুকুই বলছি।
17 সালে 13ই আষাঢ় কবিতাটি লেখা হয়েছিল গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত। এইগুলি উনি ওই এর জন্য পাঠিয়েছিলেন, তার নোবেলের জন্য। তার মধ্যে ভারতীর্থ একটি ছোট্ট কবিতা, সবাই জানে কবিতাটি সর্বশ্রুত। আমি আজকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, জানি না কেমন বলবো। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হার পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, খুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে হানে উপহার, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। রণধারা বাহি জয় গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শুনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো, বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথাক দিন বিরামবিহীন মহাওঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালায় খোলা জি দ্বার, সেটাই সবারে হবে মিলাবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হারো আজি জলে দুঃখের, আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মের দহিতে আছে সে ভাগ্যে লেখা। হে দুঃসহ মন কর মোর মন শোনরে একের ডাক, যত লাজ ভয় কর জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হবে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ, পোহাবে রজনী জাগিবে জননী বিপুল নীড়ে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য এসো অনার্য, হিন্দু মুসলমান এসো এসো আজ, তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন ধরো সবাকার হাত, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেক এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। নমস্কার। অপূর্ব অপূর্ব অপূর্ব, কিছু কথা অপূর্ব হবে না, হয়েছে, বলার কিছু ভাষা নেই, বলার কোনো ভাষা নেই। খুব ভালো হয়েছে, খুব ভালো। এটা হচ্ছে ওই ভারতবর্ষ এবং রবীন্দ্রনাথ যে সমস্ত কবিতাগুলি উনি পাঠিয়েছিলেন নোবেলের জন্য, না তার মধ্যে গীতাঞ্জলি কবিতার অন্তর্গত। এটা গীতাঞ্জলি, হ্যাঁ গীতাঞ্জলি কবিতারই অন্তর্গত এটি।